আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংস রান্না করছি। আর গরুর মাংস যে এরকম করে রান্না করলে এত মজা লাগে। নতুন আলু নেমেছে এখন আরও বাজারে। এই নতুন আলু দিয়ে গরুর মাংস খেতে আরও মজা। আমার কাছে খুবই ভালো লাগে নতুন আলু দিয়ে খেতে। আর আমার বর তো আরও পছন্দ করে। মানে ও তো আলু ছাড়া বেশি পছন্দ করে, কিন্তু আমার বাচ্চারা খুবই আলু পছন্দ করে। আর এই যে এরকমভাবে কারা কারা খান, মানে মাংস কষানোর লাস্ট মুহূর্তে আমার মাংস উঠিয়ে রাখতেই হবে আমার মেয়ের জন্য। এক পিস দিয়েছি, তো আর এক পিস মানে আমি খাবো, ভাবলাম আর একটা ভালো পিস তুলে রাখি। আর এরকম মাখো মাখো মাংস খেতে আসলেই অনেক মজা। আর এই যে সকালে ভর্তা ভাত করেছিলাম, বেগুন ভর্তা। আর এত মজার করে ভর্তা করেছিলাম, রাতে একটা বেগুন পুড়িয়ে ভর্তা করে আমরা কালাই রুটি খেয়েছিলাম। সেগুলো ভিডিও করি নাই, যেহেতু অনেক মানে খাওয়ার জন্য খুব করে লেগেছিল, তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, সেজন্য ছাড়িও নাই। আবার পরবর্তীতে ভিডিও করব ইনশাল্লাহ। তো এদিকে ভর্তা করছিলাম, যেহেতু ফোনটা বাম হাত দিয়ে ধরে আসি, ট্রাইপডটা আনার সময় নেই। সেজন্য বরকে বললাম তেল দিয়ে দাও, তেল দিল। আর মেয়েকে বললাম তোমার এই ঘুটনিটা দিয়ে একটু ঘেঁটে দাও। গরম যেহেতু, সিমও গরম বেগুনও গরম, মানে হাত দেওয়া যাচ্ছিল না, সেহেতু এটা দিয়ে ভর্তা করলে খুব দ্রুত হবে আর ভাত খেতে পারবো তাড়াতাড়ি। আর শুক্রবার দিনটা একটু আলসেমিতেই যায়। যদিও ফজরের উক্ত নামাজ পড়ে আবারও মানে ঘুমাতে ইচ্ছা করে, একটু শুয়ে থাকতে মন চায়, রাত বেশি করে শুইলে যা হয় এরকমটাই হয় সবারই। কিন্তু এখন আলসেমি দিন, সকালে উঠতে না উঠতে মানে বেলা হয়ে যায়। আর এদিকে যে দুপুরটায় এগুলো করলাম, মাছ কাটা ধোয়া সব কিছু করে রান্না করতে একটু লেট হলো। কারণ ওই যে শোল মাছ আনিছিল বা পাবদা এনেছিল, ওগুলো কেটে ধুয়ে ফ্রিজ করে রেখে দিয়ে তারপরেই এই মাংস মাখিয়ে দিচ্ছি। আর মাংসটা এত সুন্দর, মানে খেয়ে দিয়ে তো ভিডিও এডিট করছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাসার সকলেই খেয়ে খুব পছন্দ করেছে। এত সুন্দর মাংস টেস্ট, মানে দেশি গরুর মাংস স্বাদই আলাদা। আর আদাগুলো সকালেই বের করে রেখেছি প্রায় 9টা 9:30টার দিকে, তাও বের হচ্ছে না। মানে এত ডিপ হয়ে আছে। আমার ছেলেটা আবার ওই যে মানে মিটার ঘুরায় রেখে দেয়, 7-8 দিয়ে রেখে দেয়, ওই কারণে আজকে আরও ডিপ বেশি হয়ে আছে। কি করব, নর্মালও ডিপ হয়ে আছে, এমন অবস্থা। তো এরকমটাই করে ও মাঝে মধ্যে। আর এই যে আমার মাংসটা মাখানো শেষের দিকে, হাতটা মুছে টুছে আবার এই যে রসুন দিতে ভুলে গিয়েছিলাম, দিলাম কিছুটা কাঁচামরিচ দিলাম। যেহেতু আমার গুঁড়ামরিচের ফ্লেভার খালি শুধু ভালো লাগে না, গুঁড়ামরিচ আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, সেজন্য। আর এই যে ধোঁয়া ওঠা মাংস কষাচ্ছি, পানি বের হয়েছে, আমি কিন্তু পানি দেই নাই, এমনিতেই পানি বের হয়ে গেছে এতগুলো। আর এটাতেই কষিয়ে কষিয়ে মানে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, সেইটাই আমরা খাবো মা মেয়ে মিলে। প্রত্যেক দিনই আমরা খাই মাংস কষাতে, যে অনেক মজার খেতে হয়, খুবই দুর্দান্ত স্বাদের লাগে। তো আমার বরকে বললাম এই দিনকে মাংস আনলে এরকম করে ভুনা ভুনা করে আরও রান্না করব, দেখব খেয়ে কেমন লাগে ভাত দিয়ে, কিংবা পোলাও রান্না করে। আর এই মাংস দিয়ে কিন্তু চাউলের আটার রুটি করলেও খুব মজার হয়, কিন্তু চাউলের আটার রুটি বানানো খুবই কঠিন। আমার ওই সেদ্ধ রুটি করতে গেলে অনেক মানে বেগ পেতে হয়। আর এই যে দিয়ে দিলাম আলু, আমার ছেলেকে নিয়ে আলু ঢালছি, ও বলছে আলু খাবো, তো আমি একটু শুধু তেলে আঁচ দিয়ে নিয়েছি। ওই আলু কি আর খাওয়া যায়? ছেলেটা শুধু বায়না করছে আলু খাবে। ও বাসা মাথায় তুলছে, বলছি যে প্রেসারে দেই তারপরে তোমাকে দেব। ও আমাকে রান্নাঘরে দরজা আটকে রাখতেছে, তারপরে রুমে এসে গ্লাস ট্লাস আটকে দিচ্ছে, মানে কি করছে হুলুস তুলুস ও ভাঙচুর শুরু করে দিয়েছে। আলু দেই নাই, আলু খোরের জাত যা হয়। আমার বড় মানে মেয়েটাও আলুখোর, আমার ছোট ছেলেটা আলুখোর, মেজোটা অত দূর করে না, ও খায় কিন্তু অত দূর না। এই যে বড় মেয়ের জন্য আমি মাংস উঠাচ্ছি, আর আমার জন্য এই মাংস খেতে খুব মজার, সেই জন্য এই মাংসটা ওকে উঠিয়ে দিতেই হবে। ও বলছিল তুমি কি ঝোল দিয়ে দিয়েছো আম্মু? তো আমি এমনিতেই ইয়ার্কির করে বলছিলাম হয় দিয়ে দিয়েছি। ও আমি এমনি এমনি বাটি নিয়ে যে উঠে রাখতেছি, বলছে কি আম্মু তুমি আমাকে মিথ্যা কথা বললে? তো আমি বললাম যে ঠিক আছে,
বলছি জন্যই তো এতক্ষণ আসনি আর ঘ্যাংটিও পারোনি, মুখের সামনে এসে কানের গোড়ে ঘ্যান 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 করবে, মাংস ওঠা মনে ভুলে যাবে। মানে মাঝে মধ্যে এক একদিন ভুলে যাই তো পানি দিয়ে দেই, তখন আর দিতে পারি না। তো এদিকে ঝোল দিয়ে প্রেশার কুকার থেকে নামিয়েই সুন্দর করে ঝোলগুলো জাল করছিলাম। পারফেক্ট ঝোল আসার মুহূর্তে একটু মশলা গুঁড়ো জিরা গুঁড়ো ছিটিয়ে দেব, যেহেতু মাংসের মানে লাস্ট ফিনিশিংটাই এই মশলা। এই মশলা না দিলে আমার কাছে মানে অপরিপূর্ণ থেকে যায় তরকারি। আমার কাছে এই মশলার সেন্টটাও ভালো লাগে, ফ্লেভারটাও ভালো লাগে। আমার বড় পছন্দ করে, আমার বাসায় সবাই পছন্দ করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তরকারি হয়ে গেল। উঠিয়ে নামিয়ে রেখে দিয়ে আমি আবার বড়া ভাজবো। যেহেতু ডাল ভিজিয়েছি সকালে উঠেই, আমার খুব বড়া খেতে ইচ্ছে করলো, সেজন্য বড়া ভাজছিলাম। আর বড়ার মধ্যে আমি চাউলের আটা দেই, বেশি করে পেঁয়াজ দেই, যাতে একটু পারফেক্টলি স্বাদ আসে আর মচমচে হয়। আর এই যে বড়ার তেলটা গরম হয়ে গেছে কিন্তু অনেক সুন্দর। আমি যে কথা এডিট করছি লেপের মধ্যে মাথা ঢুকিয়ে, নইলে ওই যে বাচ্চা ফোন টিপছে, ওইদিকে টিভি চলছে, সাউন্ড আসবে, অনেক কষ্টে কিন্তু ভিডিও এডিট করতে হয়। তারপরেও লাইক দিতে ভুলে যান আপনারা। অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ইনশাআল্লাহ ভালো লাগবে। আর এই যে সালাদ কেটেছি, বড়া ভাজতে ভাজতে এগুলো কেটে বেশি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর এই শাকটুকু তেলের পর দেবো, সেজন্য একটু মানে মশলা করছিলাম। আর এইটাই ছিল আজকের খাওয়া দাওয়ার দুপুরের অবস্থা। ধন্যবাদ সবাই।